আইটি খাত আর সামাজিক যোগাযোগ মিডিয়ার সব তথ্য অন্য দেশের হাতে। জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত সব প্রতিষ্ঠানের ডাটা এখন ভিন দেশের সার্ভারে। আপনার জাতীয় নিরাপত্তা এখন হুমকির মুখে। দর্শক, আজ আমরা বাংলাদেশে আইটি খাতে চাবিকাঠি কোন দেশ আর পরিবারের হাতে এই নিয়ে কথা বলবো। পুরো প্রতিবেদনটি নিয়ে আপনাদের সঙ্গে থাকবো আমি, কাজল হায়দার। বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তি ছাড়া আপনি আগাতে পারবেন না। ফ্রিল্যান্স থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে সব কিছুই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রচুর পরিমাণ রেমিটেন্সও আসে। সফটওয়্যার আর আইটি সেবা বাংলাদেশ এখন রপ্তানি করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মতো দেশে। এর মধ্যে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় রপ্তানি বাজার। কিন্তু চমকে দেওয়ার মতো তথ্য হচ্ছে, আমরা যে আইটি সেবা পাচ্ছি তা নিয়ন্ত্রণ করছে ভারত, আর সঙ্গে রয়েছে শেখ পরিবারের সদস্যরা। জি দর্শক, ভয় ধরিয়ে দেওয়ার মতো তথ্য। তাহলে চলুন পুরো প্রতিবেদনটা দেখে আসি। শেখ হাসিনার পতনে 6 মাস পার হলেও তথ্য প্রযুক্তি খাত এখনো পুরোটাই ভারত আর শেখ পরিবারের নিয়ন্ত্রণে। ক্ষমতায় আসার পর শেখ হাসিনার সরকার নানা অপকৌশলে খাতটি শেখ পরিবারের ঘনিষ্ঠ ব্যবসায়ী, রাজনীতিক ও সরাসরি ভারতীয় প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের সব তথ্য ব্যান্ডউইথ সরবরাহকারী ভারতীয় প্রতিষ্ঠানের সার্ভারে জমা হয়। তথ্য প্রযুক্তি ব্যবহারকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান, এমনকি জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের সব ডাটা এখন রয়েছে ভারতীয় সার্ভারে। এতে জাতীয় নিরাপত্তাও হুমকির মুখে রয়েছে। হাসিনার শাসনে তথ্য প্রযুক্তি খাত ভারতের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়ার সুযোগ করে দেয় বিটিআরসি। এজন্য বিটিআরসি সে সময় নানা অজুহাত তৈরি করে। আর এই কৌশলে ভারত নির্ভর 5টি প্রতিষ্ঠানকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবসার অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি 3টি প্রাইভেট সাবমেরিন অনুমোদনও দেওয়া হয়। এগুলোর মালিকানা দেওয়া হয় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক ও সামিট গ্রুপকে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবায় চলমান সাবমেরিন কোম্পানির যথেষ্ট সক্ষমতা ছিল। শুধু ভারতকে এ ব্যবসা নিয়ন্ত্রণের সুযোগ করে দিতে বিকল্প সরবরাহকারী অজুহাত তোলা হয়। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই বিকল্প ক্যাপাসিটি সরবরাহকারী তৈরি করার নামে 2012 সালে বিটিআরসি নতুন 5টি প্রাইভেট অপারেটরকে লাইসেন্স দেয়। এগুলো সাবমেরিনের সঙ্গে যুক্ত না হয়ে শুধু ভারত থেকে ব্যান্ডউইথ সরবরাহ করে। ভারত থেকে ব্যান্ডউইথ আমদানির ফলে আইসিটি নির্ভর ইন্টারনেট যোগাযোগে আড়ি পাতার সুযোগ রয়েছে ভারতের। চাইলে যে কোনো সময় ইন্টারসেপ্ট বা আড়ি পাততে পারবে তারা। আঞ্চলিক রাজনীতির কারণে এই সুযোগ বাংলাদেশের জন্য খুবই ঝুঁকিপূর্ণ বটে। ভারত চাইলে জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো নজরদারি করতে পারবে আইসিটি নির্ভর যোগাযোগের কারণে। ফলে দেশের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বিষয়টি হুমকি স্বরূপ। অথচ এখানেও আইটি খাতকে শেখ পরিবারের ঘনিষ্ঠদের নিয়ন্ত্রণে দিতে হাসিনা সরকার আরও 3টি প্রাইভেট সাবমেরিন কেবল অপারেটর লাইসেন্স দিয়েছে। ভারত বাংলাদেশে প্রযুক্তি খাতে ব্যাপক বিনিয়োগ ও উপস্থিতি তৈরি করেছে। অনেক সময় ভারতীয় প্রযুক্তি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ এবং সেবা প্রদান করে থাকে, যা দেশের অভ্যন্তরীণ তথ্য প্রযুক্তি খাতের উপর তাদের প্রভাব বৃদ্ধি করছে। নতুন নতুন প্রতিবেদন নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ খবর সংযোগের সঙ্গে থাকবেন। খবর সংযোগ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।